আমরা এখন অঙ্ক করব ৫০ মিনিট শতকরার ৫ ও ৬ নম্বর অঙ্ক। আমরা দেখি ৫ নম্বর অঙ্ক আমরা দেখি। ৫ নম্বর অঙ্ক আছে মনোবি চাকমা বাগান থেকে ১০ ডজন কলা সহ একটি কলার কাঁদি পড়ল। পেয়ে দিল কাঁদিতে ২৫% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? কিন্তু ২৫% বলতে বোঝায় ১০০টার মধ্যে ২৫টা। তা আমরা এটাই দেখব। আর ১ ডজন আমরা কয়টা কলা হয় সেটা আমি দেখব ১০ ডজন সমান। তাহলে আমরা দেখতে পাই অঙ্কে, তো ১ ডজন সমান কলা, ১ ডজন সমান কলা ১২টি, অতএব ১০ ডজন সমান কলা ১২ গুণ ১০টি সমান হলো ১২০টি। আর যেহেতু কলা ২৫% নষ্ট হয়েছে, তা আমরা লিখতে পারি ১০০টির মধ্যে পচা ২৫টি, ১০০র মধ্যে পচা কলা হলো ২৫টি, একটির মধ্যে পচা হলো ২৫/১০০। অর্থাৎ আমরা বলতে পারি ১২০টির মধ্যে ১২০টি কলার মধ্যে পচা হলো ২৫ গুণ ১২০ ভাগ ১০০। তার প্রথমে এই সাইডে কাটা করলাম ২০ দিয়ে, ৫ বিশে ১০০, ৬ বিশে ১২০, আর ৫ দিয়ে আবার ২৫ কাটলাম, ৫ পচা ২৫, ৫ ৬ ৩০টি। তাহলে ১২০টি কলার মধ্যে ৩০টি কলা নষ্ট বা পচা। অর্থাৎ ভালো কলা যেহেতু মোট কলা ১২০টি, তা আমরা তাহলে ভালো কলার সংখ্যা পাবো। ভালো কলার সংখ্যা অতএব ১২০ বিয়োগ ৩০ সমান ৯০টি, উত্তর ৯০টি। তাহলে ৫ নম্বর অঙ্ক শেষ। আমরা এবার যাবো হলো ৬ নম্বর অঙ্কে। ৬ নম্বর অঙ্কে আমরা যাই। ৬ নম্বর অঙ্ক বলছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ৮,৮৪০ টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে হলো আসল কত ছিল? তাহলে এই অঙ্কে আমরা যেহেতু 13% মুনাফা, আমরা ধরতে পারি আসল ১০০ টাকা। তাহলে আসল যদি ১০০ টাকা ধরি, তাহলে আমরা কিন্তু বলতে অঙ্কে ১৩ টাকা মুনাফা হলে আসল ১০০ টাকা ১ বছরে। ১ বছর আগেও লেখা যায়, পরেও লেখা যায়। ১৩ টাকা মুনাফা হলে আসল ১০০ টাকা, ১ টাকা মুনাফা হলে আসল, তাহলে ১০০/১৩ টাকা। অতএব ৮,৮৪০ টাকা মুনাফা হলে আসল ১০০ গুণ ৮,৮৪০ ভাগ কত? ১৩। তো ১০০ দিয়ে আমরা যদি, তাহলে ১৩ দিয়ে আমরা ৮,৮৪০ কাটবো, তাহলে ৬ × ৭৮ ভাগ করলে আমরা কত পাই? তা ৬৮ পাই, আর এই শূন্য, তাহলে ৬৮০ আর এই ২ শূন্য, তাহলে ৬৮,০০০ টাকা। তা আমরা তাহলে উত্তর পাওয়াতে আসল ৬৮,০০০ টাকা। তাহলে এই অঙ্কটাও খুব সহজ, আমরা খুব সহজেই এই অঙ্ক দুটি করতে পারি। তাহলে আসল হলো ১০০ টাকা ধরলে এই ৬ নম্বর অঙ্ক, এই অঙ্ক শতকরা অঙ্ক খুবই সহজ, আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি। তো সকলকেই আজকের মতো ধন্যবাদ।